ক্ষমতা ফুরিয়ে আসছে অন্তর্বর্তীকালীন সরকারের। নতুন বছর যে গতিতে এগিয়ে যাচ্ছে তার চেয়ে বেশি গতি নিয়ে সরকারকে এগিয়ে যেতে হচ্ছে জাতীয় নির্বাচনের দিকে। ফলে সংস্কার এবং পরিশোধন পরিমার্জনের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা অন্তর্বর্তীকালীন সরকারকেও এবার ভাবতে হচ্ছে আসন্ন নির্বাচনের মনোনয়ন নিয়ে। যদিও বিশ্লেষকদের ধারণা, বৃহৎ রাজনৈতিক দলগুলোকে সম্মিলিতভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করে দেওয়া এবং বিতর্কিত ও জনবিচ্ছিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের নির্বাচন থেকে দূরে রাখাটাই এখন চ্যালেঞ্জ, যেটি মোকাবেলা করতে আলাদা করে কমিশন গঠন করা হয়েছে এবং তাদের ব্যাপক কর্মযজ্ঞ চলছে বলে শোনা যাচ্ছে। আদতে সংস্কার কমিশন এবং নির্বাচন কমিশনের যৌথ কর্মযজ্ঞ কতটা সফল এবং কতটুকু সুফল বয়ে আনছে সেটি প্রাথমিকভাবে বোঝা যাবে নির্বাচন ঘনিয়ে আসার পর। একদিকে আগামী জাতীয় নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ চাইছে বিএনপি, অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীও চাইছে দ্রুত সময় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠিত হোক। তার মধ্যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ আদৌ অংশগ্রহণ করতে পারবে কিনা সেটি নিয়েও রয়েছে বিপুল আলোচনা, সমালোচনা এবং বিতর্ক। যদিও একদিকে সাধারণ নাগরিক এবং গুরুত্বপূর্ণ মহল বলছে বৃহৎ রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতিরেকে নির্বাচন অসম্পূর্ণ, অপরদিকে কারো কারো অভিমত দীর্ঘদিন ফ্যাসিজমের ক্লোজ বডি হিসেবে কার্যক্রম পরিচালনা করা ব্যক্তিদের নির্বাচন বিমুখ করাও সংস্কারের অংশ। তবে স্পষ্ট বিবৃতি দিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধে জড়িতরা নির্বাচনে প্রার্থী হতে পারবে না। এটি কেবলমাত্র আওয়ামী লীগ নয়, বরং যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই প্রযোজ্য। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের এক পর্যায়ে তিনি বলেন, কোনো অসৎ উদ্দেশ্যে নয়, নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই নির্বাচন ব্যবস্থায় সংস্কার প্রস্তাব করা হয়েছে। কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে নির্বাচন থেকে দূরে রাখা আমাদের কাজ নয়। তবে যারা আন্দোলনে ছাত্র জনতাকে খুনের মতো গুরুতর অপরাধ সংঘটিত করেছে, জনগণ চায় না তারা ক্ষমতায় আসুক। নির্বাচনে প্রার্থিতা পাবার যোগ্যতা সম্পর্কে একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা বিচারিক আদালতে দোষী সাব্যস্ত হয়েছে এমন কেউ যেন নির্বাচনে অংশ নিতে না পারে সেই সুপারিশ করা হয়েছে। ফলে মনোনয়নের ক্ষেত্রে বিপুল পরিমাণে যাচাই বাছাই ও পর্যালোচনার বিষয় গুরুত্বপূর্ণ দাবি রাখে। কতদিনের মধ্যে আসন্ন নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব জানতে চাইলে বদিউল আলম মজুমদার বলেন, চলমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4 মাসের মধ্যে জাতীয় ও স্থানীয় নির্বাচন সম্ভব। তবে গুরুত্বপূর্ণ সংস্কারের অংশ হিসেবে জানা প্রয়োজন, আগামী নির্বাচনে কাগজে ছাপা পোস্টার ব্যবহার না করার সুপারিশ করা হয়েছে। পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি এমন কোনো উপায়ে নির্বাচনী প্রচারণা না চালানোর সুপারিশও রয়েছে সংস্কার কমিশনের পক্ষ থেকে। গত 15ই জানুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নির্বাচন সংস্কার কমিশন। জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে 40% কম ভোট পড়লে সেই আসনে আবারও নির্বাচন হবে। এছাড়া না ভোটের বিধানও ফিরছে। না ভোটের সংখ্যা বেশি হলে ওই আসনে পরাজিত প্রার্থীরা পরবর্তী নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এছাড়াও জাতীয় সংসদ নির্বাচনের প্রধান আইন দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার বা গণপ্রতিনিধিত্ব আদেশে এ ধরনের বিধান যুক্ত করার সুপারিশ সহ মোট 18টি বিষয়ে 150টির মতো সুপারিশ জানানো হয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।